হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ আছে, যার জন্য তোমার কাছে এই রিডিং পৌঁছেছে। সো অবশ্যই এনার্জি ক্লেম করবে, ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আগামী রিডিংগুলো দেখার জন্য। আমার প্রত্যেকটা রিডিং টাইমলেস থাকে, যখনই তুমি দেখবে তখনই কোনো না কোনো মেসেজ অবশ্যই রেজনেট হবে তোমার সাথে। ওকে, তো চলো আজকে এনার্জি চেকিং আপডেট কিছু নেব। কি নিউ এনার্জি তোমার লাইফে এন্টার করছে, নতুন কি এনার্জি তোমার লাইফে এন্টার করতে চলেছে সেটাই দেখব। ঠিক আছে, পুরনো কি তোমার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে, নিউ এনার্জি কি তোমার লাইফে আসছে সেটাই দেখব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট। আমার ভিউয়ার্সের লাইফে কোন কোন এনার্জি এন্টার করছে, নিউ এনার্জি কী কী এন্টার করছে, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ সো মাচ। জাস্ট আ মিনিট। নিউ এনার্জি কি এন্টার করছে আমার ভিউয়ার্সের লাইফে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, জাস্ট আ মিনিট। নিউ এনার্জি কি এন্টার করছে ইউনিভার্স, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো, নিউ এনার্জি কি এন্টার করছে আমার ভিউয়ার্সের লাইফে। ওকে, নিউ এনার্জি কি এন্টার করছে আমার ভিউয়ার্সের লাইফে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো, নিউ এনার্জি কি এন্টার করছে আমার ভিউয়ার্সের লাইফে। কি নিউ এনার্জি এন্টার করছে আমার ভিউয়ার্সের লাইফে। থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, একসাথে অনেকগুলো এসেছে, এতগুলো একসাথে নেবো না। সো নিউ এনার্জি এন্টার করতে চলেছে আমার ভিউয়ার্সের লাইফে। ওকে, দ্য বটম অফ দ্য ডেক, টু অফ ওয়ান্স। আজকে ক্যামেরাটা ডিস্টার্ব করছে খুব রিডিংয়ে। ওকে, নতুন কি তোমার লাইফে এন্টার করছে, ঠিক আছে। ওকে ওকে, দেখো তোমার লাইফে সমস্ত কিছু কিন্তু থেমে গিয়েছিল, সমস্ত দিক থেকে, এমনকি ইমোশনালের জায়গা তোমার জন্য বন্ধ হয়ে গিয়েছিল। তোমার পার্সনের কাছে তোমার ইমোশনের কোনো জায়গা ছিল না, বা তুমি যে ইমোশনটা তোমার পার্সনকে দিয়েছিলে তার গুরুত্ব সে দিত না। ঠিক আছে, সমস্ত জায়গায়, রিলেশনশিপের জায়গায় তুমি পুরো স্টাক হয়ে গিয়েছিলে, থেমে গিয়েছিলে, তোমার রিলেশনশিপ সম্পূর্ণভাবে স্টপ হয়ে গিয়েছিল। একটা নেগেটিভ এনার্জি, তোমার জীবনটাকে সম্পূর্ণ ব্লক হয়ে গিয়েছিল কোনো নেগেটিভ এনার্জি এর জন্য, এবং কিছু মানুষের কুদৃষ্টি, কুনজর, যার জন্য কিন্তু তোমার লাইফটাকে সম্পূর্ণ স্টাক হয়ে গিয়েছিল। এবং বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে ভীষণ তুমি হার্টব্রেক সিচুয়েশান ফেস করেছো লাইফে, ভীষণ টাফ টাইম ফেস করেছো লাইফে। বাট এই সমস্ত কিছু তোমার লাইফ থেকে সম্পূর্ণভাবে ডেথ হচ্ছে, শেষ হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। ওকে, এই সমস্ত কিছু তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে, এবং যত রকম নেগেটিভ সিচুয়েশান বা নেগেটিভিটি তোমার লাইফে ছিল সমস্ত কিছুর এন্ড হচ্ছে, শেষ হচ্ছে। ঠিক আছে, এই সমস্ত তোমার পাস্ট এনার্জি, পুরনো এনার্জি, এবং এই এনার্জি তোমার লাইফে অনেকটা সময় নষ্ট করে দিয়েছে, এই পুরো স্টাক করে দিয়েছিল সর্বক্ষেত্রে, সর্ব জায়গায়, এবং তোমার সব কিছুতেই একটা বাধার সৃষ্টি হয়েছিল, ব্লকেজ ক্রিয়েট হয়েছিল। এমনকি তোমার হেলথের দিক থেকেও একটা ব্লকেজ ক্রিয়েট হয়েছিল, যার জন্য তুমি অনেক লম্বা সময় ধরে সাফার করেছো। সমস্ত পরিস্থিতি যেন তোমার জন্য থেমে গেছে, কোনো কিছু এগোচ্ছে না, এক জায়গায় স্টাক হয়ে গেছে, এক জায়গায় থেমে গেছে, পরিস্থিতির কোনো পরিবর্তনই হচ্ছে না। বাট এই এনার্জি কিন্তু শেষ হয়েছে, দ্য ডেথ হয়েছে। ওকে, শেষ হয়েছে। বাট নিউ এনার্জি তোমার লাইফে কি এন্টার করছে, নিউ এনার্জি অপরচুনিটি। তোমার লাইফে প্রচুর অপরচুনিটি আসতে চলেছে, কেরিয়ারের দিক থেকে, সমস্ত ফিল্ডে, যে ফিল্ডেই তুমি থাকো না কেন সেখানে কিন্তু বিগ অপরচুনিটি আসতে চলেছে। ইউনিভার্স তোমাকে কোনো অফার দিতে চলেছে, সেটা কর্মক্ষেত্রে। ওকে, এবং সেটা তোমার লাইফে পেন্টিকলের জায়গাটাকে ভরিয়ে দেবে।
আর্থিকভাবে তোমার জায়গাটাকে ভরিয়ে দেবে। অনেক অনেক অপরচুনিটি আসতে চলেছে একসাথে, ঠিক আছে? তুমি প্রত্যেকটা ক্ষেত্রে সফল হতে চলেছো, এবং সেই সমস্ত কিছু অপরচুনিটি তোমার লাইফে খুব স্পিডলি আসতে চলেছে। এই অপরচুনিটি ইউনিভার্স তোমাকে দিচ্ছে, কারণ তোমার ত্যাগ, তোমার নিঃস্বার্থতা ইউনিভার্স দেখেছে। তার জন্যই কিন্তু এই অপরচুনিটি কিন্তু ইউনিভার্স তোমাকে দিতে চলেছে। এবং তোমার লাইফে বড় অপরচুনিটি আসতে চলেছে, এবং অনেক ক্ষেত্রে তুমি সফল হবে। সর্বক্ষেত্রে তোমার লাইফে সফলতা আসতে চলেছে। যেখানে তুমি এতদিন এফোর্ট লাগাতে লাগাতে ক্লান্ত বা কোনো কিছু পাওনি তুমি, সেখানেই কিন্তু অনেক সাফল্য অর্জন করতে চলেছে। এবং তোমার লাইফে কিন্তু আরও নিউ অপরচুনিটি আসতে চলেছে, নতুন নতুন কাজের সুযোগ বা নতুন নতুন কর্মক্ষেত্রের ভীষণভাবে একটা সাকসেসের জায়গা, এবং যেখানে তোমার ভীষণ প্রফিট হবে, আর্থিক দিক থেকে তুমি স্টেবল হবে, প্রফিট হবে, সেরকম অপরচুনিটি কিন্তু ইউনিভার্স তোমার জন্য দিতে চলেছে। ইউনিভার্স স্বয়ং তোমাকে এই অপরচুনিটি দিতে চায়, কারণ তোমার ত্যাগ, তোমার ধৈর্য, তোমার কর্ম, তুমি ভীষণ কর্মে বিশ্বাসী, এবং তুমি সবসময় নিজের দিকে ফোকাস করো এবং নিজের কর্মটাকে ভীষণ প্রায়োরিটি দাও, এবং তুমি তোমার কর্মক্ষেত্রে সবসময় 100% দিয়েছো। এমন নয় কোনো নেকলেসই করেছো কখনো, তুমি তোমার কর্মক্ষেত্রে সবসময় চেয়েছো, 100% দিয়েছো, এবং সবসময় তুমি তোমার কর্মের জায়গায় ভীষণ তোমার দায়িত্ব কর্তব্যে তুমি ভীষণভাবে স্টিক একজন পার্সন। তো ইউনিভার্স কিন্তু এটা দেখে ভীষণ খুশি, এবং ইউনিভার্স তোমাকে স্বয়ং অপরচুনিটি দিতে যায়। অনেক সফল তোমার জীবনে আসছে, অনেক সাকসেসের পর তোমার লাইফে আসছে, যেখানে তুমি অলরেডি সাকসেসফুল হবে, এবং তোমার লাইফে আর্থিক স্টেবিলিটিতে ভরপুর হবে। যেখানে তুমি আর্থিকভাবে ভীষণ একটা লো এনার্জিতে ছিলে, সেই এনার্জি তোমার জীবন থেকে সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে, একটা নিউ এনার্জি তোমার লাইফে এন্টার করেছে। ওকে, কারোর ক্ষেত্রে নতুন বাড়ি কিনতে চলেছো, অনেক দিন ধরে ভাবছো যে কিনবে, বা সেরকম কোনো কিছু পারছো না, সেইখানে কিন্তু একটা নিউ জায়গার একটা বাড়ি বা জায়গা, সেখানে কিন্তু একটা নিউ জায়গার তুমি কিনতে চলেছো বা পেতে চলেছো, যেটা তোমার মন মতো হচ্ছে না, তুমি পারছো না ঠিক মতো। কারোর ক্ষেত্রে যে পছন্দ হলেও কোনো বাধার সৃষ্টি হচ্ছে, যার জন্য তুমি সেটা নিতে পারছো না, নতুন বাড়ি বা নতুন জায়গা। তো সেখানেও কিন্তু তোমার এবার একটা স্থায়ী তোমার লাইফে কিছু হতে চলেছে, যেখানে তুমি স্থায়ী হওয়ার জায়গা বা বাড়ি সেটা তুমি পাবে, বা সেটা তুমি কিনতে পারবে। ঠিক আছে, যে বাধার সৃষ্টি হচ্ছিল সেই বাধাগুলো আর থাকবে না, এবং তোমার লাইফে সাকসেসের জায়গা এমন একটা জায়গায় পৌঁছাবে, সাফল্য তুমি এমন পাবে যেখানে তুমি সামাজিক দিক থেকে একটা সম্মান পাবে, এবং তোমাকে মানুষ সম্মান করবে। যেখানে তুমি অনেক মানুষের খারাপ ব্যবহার পেয়েছো, সামাজিকভাবেও অনেক নিজেকে তোমাকে ছোট করা হয়েছে, তোমার পরিস্থিতি তোমাকে এমন জায়গায় দাঁড় করিয়েছিল যেখানে তুমি ভীষণ ছোট হয়ে গিয়েছিলে, কিন্তু সেখানে সামাজিকভাবে একটা স্বীকৃতি, সম্মান সর্ব জায়গায় তুমি পাবে। ঠিক আছে, এই এনার্জি তোমার লাইফে অলরেডি এন্টার করে নিয়েছে। ঠিক আছে, তোমার লাইফে সমস্ত কিছু পজিটিভিটি আসতে চলেছে। ঠিক আছে, দেখো রিলেশনশিপের ক্ষেত্রে তুমি তোমার পার্সন থেকে দূরে সরে গিয়েছিলে, বা তোমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব এসে গিয়েছিল। কারোর ক্ষেত্রে নিউ পার্সন লাইফে আসতে চলেছে। যারা ভাবছো যে নিউ পার্সনের জন্য ম্যারেজের জন্য অপেক্ষা করছো, ঠিকমতো পাত্র পাচ্ছে না, বা কারোর ক্ষেত্রে এটাও হতে পারে যে তোমাদের লাইফে তোমার পছন্দ হয়তো তাদের পছন্দ হয় না, এরকম কিছু সিচুয়েশান তুমি লাইফে ফেস করেছো। সো সেখানেই কিন্তু তোমার লাইফে একটা নিউ বিবাহের জায়গায় কিন্তু তোমাদের লাইফে ভালো কিছু হতে চলেছে। অনেক বিবাহে বাধার সৃষ্টি হচ্ছিল, কোনো কারণে পছন্দের মতামত হচ্ছিল না, বা পছন্দ হলেও সেখানে কোনো না কোনো বাধা থেকে যাচ্ছিল। সেখানে কিন্তু বিবাহের সমস্ত বাধা কেটে গিয়ে একটা শুভ সম্পূর্ণ হবে তোমাদের বিবাহ, ভালোভাবেই হবে। এবং রিলেশনশিপের ক্ষেত্রে যারা দেখছো তোমার পার্সনের তোমার থেকে দূরে সরে গেছে, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে, তাদের লাইফে কিন্তু নিউ এনার্জি এন্টার করেছে। তোমাদের লাইফে কিন্তু সমস্ত দিক থেকে ব্যালেন্স আসতে চলেছে রিলেশনশিপের ক্ষেত্রে। ওভারঅল তোমাদের লাইফে একটা নতুন শুরু হতে চলেছে। দেখো,
যেখানে প্রচুর সাফার করেছো সর্বক্ষেত্রে, সেখানে কিন্তু একটা নতুন শুরু, নিউ বিগিনিং। কারোর ক্ষেত্রে নতুন জব, কাজের সন্ধান, অনেক দিন থেকে কাজের জন্য কাজ পাচ্ছ না ঠিক মতো, মন মতো কাজ পাচ্ছ না, তুমি এফোর্ট লাগানোর জন্য রেডি, কিন্তু সেইভাবে তোমার মনের মতো কোনো কাজ পাচ্ছ না। তো সেখানে কিন্তু তোমার লাইফে একটা বড় অপরচুনিটি আসার যোগ আছে, এবং সেখানে তুমি তোমার কেরিয়ারের দিক থেকে স্ট্রং হয়ে যাবে, এবং তোমার কর্মের পথ অনেক অনেক দিক থেকে তোমার কাজের সুযোগ আসতে চলেছে। যেখানে তোমার কাজের যে বাধা হচ্ছে, কাজের ক্ষেত্রে বড় বাধা ছিল যে ঠিকমতো কাজ পাচ্ছ না, মনের মতো কাজ পাচ্ছ না, সেখানে কিন্তু বড় একটা অনেক রকম সুযোগ তোমার লাইফে আসতে চলেছে, যার জন্য তোমার আর্থিক দিক থেকে স্টেবল হয়ে যাবে। তোমার থেমে যাওয়া যা কিছু, সমস্ত কিছু এবার শুরু হতে চলেছে, নতুনভাবে শুরু হতে চলেছে, এবং সেখানে তোমার সাফল্য, সাকসেস সমস্ত দিক থেকে একটা ভালো কিছু তোমার লাইফে, নিউ এনার্জি তোমার লাইফে অলরেডি এন্টার করেছে, যেখানে সমস্ত কিছু ভালো হতে চলেছে। ওকে, অনেক লম্বা সময় ধরে সাফার করেছো অনেক কিছু, এবং তুমি তোমার 100% দিয়েও তেমন কিছু পাওনি তোমার লাইফে। তো ইউনিভার্স তোমাকে এবার সমস্ত কিছু দিতে চলেছে, এবং ইউনিভার্স তোমাকে তোমার কর্মের রিওয়ার্ড তোমাকে দিতে চলেছে, এবং তোমার লাইফে অনেক সুযোগ আসতে চলেছে, যেখানে তুমি সেই সুযোগগুলো গ্রহণ করবে। এবং এখানে ভীষণ একটা স্ট্রং চ্যানেলের মেসেজ, কোনো নেগেটিভিটি মনের মধ্যে রাখবে না, যাতে এই সমস্ত পজিটিভিটিকে তুমি দেখতে না পাও। ঠিক আছে, যখন মনের মধ্যে নেগেটিভিটি থাকবে তখন কিন্তু ভালো কিছু তোমার চোখে পড়বে না, আর পড়লেও সেটা তুমি নেগেটিভভাবে মনের মধ্যে নিয়ে নেবে। তো সেখানে এখানে কিন্তু স্ট্রং চ্যানেলিং মেসেজ যে কোনো সিচুয়েশানকে বা কোনো নেগেটিভ ভাবনা চিন্তা মনের মধ্যে রাখবে না, যা তোমার লাইফে হয়েছে লেট গো করো, ছেড়ে দাও। নিউ এনার্জি তোমার লাইফে এন্টার করেছে, ভালো কিছু তোমার লাইফে হতে চলেছে। তাই ভালো কিছু হবে না তোমার জীবনে এরকম কোনো কিছুই কিন্তু তোমার মনের মধ্যে রাখবে না, পজিটিভিটি রাখবে মনের মধ্যে, যাতে এই সমস্ত পজিটিভিটি তুমি অ্যাট্রাক্ট করতে পারো তোমার লাইফে। ওকে, এবং তোমার লাইফে কিন্তু নতুন করে সর্বক্ষেত্রে একটা শুরু হতে চলেছে, এবং সেই সমস্ত কিছু কিন্তু তুমি তোমার কর্মের মাধ্যমে পাচ্ছ, কারণ তুমি অনেক লম্বা সময় ধরে সাফার করেছো, একা সাফার করেছো, এবং সর্বক্ষেত্রে তুমি সেই খারাপ সময়টাকেও তুমি তোমার ভালো কিছুর কাজে লাগিয়েছো। সো এখানে কিন্তু ক্লিয়ার মেসেজ, ইউনিভার্স তোমার ওপর ভীষণ খুশি, যার জন্য ইউনিভার্স নিজে তোমাকে এই রিওয়ার্ড দিতে চায়। সো কোনো নেগেটিভিটি মনের মধ্যে রাখবে না। ওকে, পজিটিভ থাকো, তোমার লাইফে পজিটিভিটি অলরেডি তোমার লাইফে পজিটিভিটি এন্টার করেছে। ওকে, সো এই আজকে রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, এবং দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।